ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আহ, এখানে আমরা নিয়ে এসেছি সিম্পলিফিকেশনের আরও 3-4টে টাইপের প্রবলেম তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো এর আগে আমি সিম্পলিফিকেশনের 2টো টাইপের কোশ্চেন দেখিয়েছিলাম। তো আশা করি সেই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা তোমরা কিছুটা উপকার পেয়েছো। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। খুবই ছোট্ট একটা ভিডিও, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো দেখো, আজকে আমাদের 3 নম্বর টাইপের যে কোশ্চেনগুলো নিয়েছি সেগুলোর আজকে আমাদের এই ধরনের কোশ্চেন, অর্থাৎ এরকম টাইপের কোশ্চেন, যে ধরনের কোশ্চেনগুলো থাকবে এগুলোকেই আমরা এই এই 3 নম্বর টাইপের মধ্যে রেখেছি। তো এই ধরনের কোশ্চেন যখন থাকবে তো সেই ধরনের কোশ্চেনগুলো কীভাবে সলভ করবো। তো দেখো, এটা কোশ্চেনটা একটু ভুল আছে বোধ হয়, এখানে 1/5 হবে এটা, ঠিক আছে। দেখো এই ধরনের এই টাইপের কোশ্চেন, দেখো এখানে নিচে কত আছে 495, এখানে 99, এই ধরনের কোনো কিছু মিল পাচ্ছে না। যখন এরকম মিল পাবো না আমরা, তখন আমাদের কী হচ্ছে, তখন আমাদের ভেঙেই করতে হবে। এবার 99, এটাকে কীভাবে করা যায়, এটাকে করা যায় দেখো 99 যেটা গুণ আছে এটাকে আমরা প্লাস আকারে লিখতে পারি 494/495, এটা ইন্টু 99 এটা হয় +1/5, এটা +1/5 হবে, এখানে ভুল হয়েছে, টাইপিং মিস্টেক। তো দেখো এটা করলে 99 ইন্টু 99 এটা থাকলো প্লাস এই জিনিসটা, মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে 495 -1/495, এটা করো ইন্টু 99 +1/5, এটা করো। এবার দেখো 99 দিয়ে যদি এটা করা হয় তাহলে এটা আসবে কত, 999 ইন্টু 99, এটা প্লাস এখানে আসবে হচ্ছে 1 মাইনাস 1, মানে হচ্ছে 99 আসবে, মাইনাস 99 এটা, তার মানে 1/5 আসবে, প্লাস 1/5, কারণ 599 হচ্ছে 495, তাহলে এই জিনিসটা কেটে গেল। তাহলে এখানে আমাদের এই জিনিসটা থাকলো, এই জিনিসটা মানে হচ্ছে 999 প্লাস 1 ইন্টু 99, ঠিক আছে। আর এই জিনিসটা মানে 1000, তাহলে 99 এরপরে হচ্ছে কটা শূন্য, 3টে শূন্য, তাহলে 99000, যেটা কোথায় আছে অ্যান্সার, ঠিক আছে। এইটা আছে অপশান ডি, যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ এখানে আমরা পেলাম, যখন আমাদের এই যে নিচে 4 এইটা আর এইটাকে আমরা দেখবো, এই দুটো জিনিসকে দেখবো, এই দুটো জিনিস যদি সেম না থাকে তাহলে আমাদের এরকম ভাঙিয়ে করতে হবে এই জিনিসটা। আর যদি সেম হয়ে যায় তাহলে সেটা কীরকম হয় সেটা আমরা নেক্সট পরের প্রবলেমে দেখাচ্ছি। দেখো এই দেখো, এই যে এই প্রবলেমটা দেখো, দেখো এখানে কত আছে 999 এটা, আর এখানেও আছে 999। যখন এই ধরনের বেস সমান হয়ে যাবে তখন আমরা কী করে করবো, তখন আমরা, তাহলে এখানে 999 আমি লিখছি 995/999 ইন্টু 999, এখানে আমরা নাম্বার দিচ্ছি, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য 1 2 3, এখানেও নাম্বার দিচ্ছি 1 2 3। এখানে 3 নম্বর যেটা আছে, 3 নম্বর পজিশনে কত আছে 9, এখানেও 3 নম্বর পজিশনে কত হবে। তাহলে এইখানে যখন 3 নম্বর পজিশনে এখানে হবে, তাহলে এইখানে আমরা কি করব, 1 বিয়োগ করে দেবো, আর এর উপরে যেটা আছে এখানে 1 যোগ করে দেবো, তাহলে এটা দাঁড়াবে আমাদের 998, ঠিক আছে, তারপরে দাঁড়াবে 996। তাহলে এটার আলটিমেটলি অ্যান্সার আসবে হচ্ছে এরকম। এটা আমরা শর্ট ট্রিকের সাহায্যে খুব তাড়াতাড়ি করতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলো আর একটা কোশ্চেন দেখি, প্রবলেমটা ক্লিয়ার করে। এখানে দেখো বলেছে নিচের রাশিটা সলভ করতে বলেছে। তাহলে দেখো এইখানে কত আছে, এইখানে হচ্ছে 2টো 9 আছে, এখানেও 2টো 9 আছে, অর্থাৎ বেসটা সমান আছে। এই দুটো জিনিসের দিকে তাকাবে সবার প্রথমে। তাহলে আমাদের কি আছে দেখো 999, আর এখানে আছে 98, আর নিচে আছে 99 ইন্টু 99। তাহলে এই ধরনের অঙ্ক যখন করবো, এখানে নাম্বার দেবো বলেছি 1 2, এখানেও নাম্বার দেবো 1 2 3, এখানে কত নম্বর আছে 2 নম্বর আছে, তাহলে এখানেও 2 নম্বরে গিয়ে কমবে, ঠিক আছে। অর্থাৎ এই জায়গাটায় -1 হবে, আর এই জায়গাটায় গিয়ে +1 হবে। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে, এই জায়গাটায় যদি -1 করি তাহলে 98, আর 9 থেকে যাচ্ছে 9 থেকে যাচ্ছে, আর তারপরে এখানে কত আসছে 9, 1 যোগ করলে 99, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 98999, কোথায় আছে 98999, অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে অপশান এ, ঠিক আছে, কত সহজে করতে পারছি। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী আছে, এখানে দেখো 1 2 3 1 2 3, এই জায়গাটায় সেম আছে, এই জায়গাটাও সেম আছে, তাহলে এখানের অ্যান্সার হবে কত 9 9, এইখানে 1 কমে যাবে এই জায়গাটার ক্ষেত্রে বলছি, আর এই জায়গাটার ক্ষেত্রে 1 জুড়ে যাবে, তাহলে 998 হলো, আর এখানে হবে 996। তাহলে এইটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে 998 996, অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সহজে চোখ বুঝে বলতে পারি আমরা। একই রকম আরেকটা প্রবলেম দেখো, এখানে কত আছে 9999 সেম, তাহলে এই জায়গাটায় কত করবে 1 কমাবে প্রথমে, তাহলে 1 কমালে 98 হয়ে যাবে, আর এই জায়গাটায় 1 বাড়াবে, তাহলে 97-এর সঙ্গে 7-এ 1 যোগ করলে 98, তাহলে 9898, অপশান কোথায় আছে, অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। সেম একই রকম প্রবলেম। পরের কোশ্চেন দেখো, এটা আছে, এখানে কত আছে 1 2, 2 ঘর আছে, তাহলে এখানে যে এটা আছে 2 ঘরটা আছে, এইখানে গিয়ে 1 কমবে, আর এইখানে 1 বাড়বে, ঠিক আছে, এটা আছে। তাহলে এই জায়গাটায় গিয়ে কমবে আমাদের এই 9টাতে, ঠিক আছে, আর এইখানে এইটা 1 বাড়বে, তাহলে এটা করলে অ্যান্সার আসবে আমাদের 989
এইট নাইন। তাহলে 98989 কোথায় আছে? 989, ঠিক আছে, 98989 অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই টাইপের কোশ্চেনগুলো বোঝা গেল। দেখো আরেকটা প্রবলেম, এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আমরা বলতে পারি কত? দেখো এখানে দুটো আছে, যেহেতু নিচেই দুটো আছে, তাহলে 2 নম্বর ঘরে গিয়ে কমবে 9 8 আর দুটো 9 আমরা রেখে দেবো। আর এখানে যে 96 আছে এখানে 1 যোগ করে দেবো, তাহলে 97। তাহলে 989997 কোথায় আছে? অপশান সিতে। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো আরেকটা টাইপ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর টাইপ গেল। এবার আমরা 4 নম্বর টাইপে আসছি। 4 নম্বর টাইপগুলো এই ধরনের হয় যে যখন আমরা এরকম করব, ঠিক আছে, √1 + 2 + 3 এরকম করতে করতে যাবে কত আছে? 78 + 77, তারপরে আবার কমতে কমতে 2 + 1 এরকম ধরনের যখন থাকবে প্রবলেম, তাহলে এক্ষেত্রে যে মাঝে যে সংখ্যাটা থাকবে তারপরে 78, তাহলে এইখানে যে মাঝে যে সংখ্যাটা আছে দেখো এই পর্যন্ত সেম, এই পর্যন্ত সেম, ঠিক আছে, তাহলে মাঝখানে যে সংখ্যাটা আছে 79 সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হবে 79, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারলাম অপশান 79 যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্কগুলো এরকম হয় রুটের আকারে। দেখো আরেকটা রুটের আকারে এরকম ধরনের প্রবলেম নিয়েছে, ঠিক আছে। দেখো এরকম রুটের আকারে এরকম নেওয়া আছে, তাহলে এখানে বাড়তে বাড়তে কত? 50 পর্যন্ত বেড়েছে। তাহলে 50-এর আগে 49 পর্যন্ত আছে, এদিকে 49 থেকে 1 পর্যন্ত আছে, তাহলে মাঝখানে আমাদের আছে 50। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 50, অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এই টাইপের কোশ্চেন অনেক সময় আসে পরীক্ষায়, ঠিক আছে। এবার আসছি আমরা, দেখো এবার আসছি পরের আরেকটা নেক্সট টাইপের প্রবলেম, ঠিক আছে। কেন পরের টাইপের কোশ্চেন ধরো এরকম আছে, ঠিক আছে, 1 + 1 1 + 1 1 1 + 1 1 1 1 এরকম করতে করতে অর্থাৎ একটা একটা করে বাড়ছে সংখ্যা। যদি এরকম ধরনের প্রবলেম থাকে তাহলে আমরা কি করবো? এখানে গুনবে কত আছে? 1 2 3 4 5, তাহলে 5 অব্দি আছে, তাহলে এটার অ্যান্সার হবে 1 2 3 4 5, এটাই অ্যান্সার। অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলে আসছে পরের কোশ্চেনে। দেখো এটা আছে কত? 1 + 1 1 + 1 1, তাহলে এখানে কত? 3 ঘর অব্দি আছে, তাহলে 1 2 3 এটাই হবে অ্যান্সার। যোগ করে দেখবে তোমরা, দেখবে অপশান এ যেটা আছে সেটা এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এই একটা টাইপের প্রবলেম আমরা শিখলাম। এবার আমরা নেক্সট অন্য টাইপের প্রবলেম আছে। দেখো বলেছে যে এটা অ্যালজেব্রিক সূত্র যেগুলো আছে সেই সূত্র প্রয়োগ করে আমরা এই কোশ্চেনগুলো করতে পারবো। দেখো কি বলেছে? a + b - c = 5 দেওয়া আছে আমাদের। আর বলেছে a² + b² + c² এটা = 29 দেওয়া আছে। তাহলে ab - bc - ca এটার মান বের করতে বলেছে। তাহলে কিছুই না, আমরা একটা সূত্র জানি। দেখো a + b - c এটার স্কোয়ার করো। এটার স্কোয়ারের সূত্র কি? এটার স্কোয়ারের সূত্র হচ্ছে a² + b² + c² - 2 × ab - bc - ca। c যেখানে আছে সেখানে মাইনাস হবে, এখানে c আছে তার আগে মাইনাস আছে, c আছে তার আগে মাইনাস হয়ে যাবে। তাহলে এই জিনিসটা মানে কত? এই জিনিসটা মানে 5, তাহলে 5 এর স্কোয়ার করো, 5 এর স্কোয়ার। আর এই জিনিসটা মানে কত? এই জিনিসটা মানে 29 দেওয়া আছে আমাদের, 2 × দিস, ঠিক আছে, ab - bc - ca এটা বলো, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 × ab - bc - ca এটা মানে কত হচ্ছে? 25 - 29, ঠিক আছে। তাহলে 25, এটা 5 এর স্কোয়ার মানে 25, 25 - 29 করলে হবে 4, আর এখানে 2 দিয়ে যদি ভাগ করি, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? -2। তাহলে এখান থেকে আমরা পেলাম অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে পাচ্ছি, অ্যালজেব্রা সূত্র। চলে আসছি পরের কোশ্চেন এই টাইপের। দেখো কি বলেছে? a² + b² + c² আমাদের দেওয়া আছে কত? 77, আর ab + bc + c এটা দেওয়া আছে 74। তাহলে a + b + c বের করতে বলেছে। কিছুই না, সূত্র অ্যাপ্লাই করো। a + b + c এটার স্কোয়ার আমরা কি জানি? a² + b² + c², a² + b² + c² - 2 × ab + bc + ca এটা, এটা মানে কত? 77 - 2 × এই জিনিসটা মানে কত? এই জিনিসটা হচ্ছে 74, ঠিক আছে, মাইনাস না, সরি প্লাস হবে এখানে, যেহেতু ইয়ে হয়েছে। তাহলে এখানে করলে আসবে কত? এটা করো, দেখো 77 প্লাস এটা হচ্ছে 4 দুগুণে 8 আর 7 দুগুণে 14, 148 প্লাস 7, তাহলে এটা হলো 8-এর সাথে 15 পাওয়া, সাথে 1, এটা আসবে 225। তাহলে a + b + c এটা করলে আসবে কত? প্লাস মাইনাস কত? 15 স্কোয়ার হচ্ছে 225, তাহলে 15। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, +-15। তাহলে এই টাইপের কোশ্চেন হচ্ছে এরকম ধরনের এই অ্যালজেব্রার সূত্র অ্যাপ্লাই করে করতে হয়। দেখো আরও টাইপ আছে এরকম। দেখো a + b + c যদি 0 হয় তাহলে a + b - c তার কিউব, এটার কিউব প্লাস এটার কিউব প্লাস এটার কিউব সমান কত হবে? দেখো এই ধরনের কোশ্চেন এটা সরাসরি বের করতে পারবো না আমরা সূত্রের সাহায্যে। দেখো a + b + c এটা সমান আমাদের 0 দেওয়া আছে, ঠিক আছে। এটা 0 যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা কি পাবো? বলতে পারি a + b সমান -c, ঠিক আছে। সিমিলারলি b + c মানে -a, আবার a + c মানে -b। তাহলে এই জায়গাটা এখানে এটার মান বসাও, এটার মানে হচ্ছে c - -c তার মানে -2c তার কিউব, আর এটা আসবে -2b তার কিউব, আর এটা আসবে -2a তার কিউব।
তাহলে এখানে 2 এর কিউব মানে 8 মাইনাস 8 কমন নাও, 8 কমন নিলে সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। এখন আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি, একটা সূত্র জানি যে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে আমাদের কি দাঁড়ায় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা মানে হচ্ছে 3abc। তাহলে এখানে 3abc হবে, তাহলে -8 ইন্টু 3abc বসাও, তাহলে এটা করলে -24abc। 24abc কোথায় আছে? মাইনাস, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখো কি বলেছে, দেখো 4 নম্বর বলেছে যে ইফ এক্স ওয়াই জেড আর রিয়েল নাম্বারস অ্যান্ড ইফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকোয়াস টু 0, তাহলে ফাইন্ড এক্স প্লাস ওয়াই প্লাস জেড। অর্থাৎ আমাদের এখানে দেখো এটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে, এই জিনিসটা মানে কি, এই জিনিসটা হচ্ছে 3টে বর্গের সমষ্টি। তা আমরা জানি যে 3টে বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 0 হয়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস 3 এই জিনিসটা সমান সমান 0, দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, একই রকমভাবে আমরা বলতে পারি ওয়াই মাইনাস 4 সমান সমান 0, তার মানে ওয়াই সমান সমান 4, এবং জেড মাইনাস 5 সমান সমান 0, দ্যাট ইজ জেড ইকুয়ালস টু 5। তাহলে আমাদের কিসের মান বের করতে বলেছে? আমাদের বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা যদি করো, এটা করলে 3 প্লাস 4 প্লাস 5, এটা করলে আসবে হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে 12, বা অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে, এই টাইপেরই। দেখো কি বলেছে, বলেছে এ বি সি আর রিয়াল নাম্বার, মানে এ বি সি বাস্তব এবং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc এটা দেওয়া আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়ালস টু 0 হলে এদের মধ্যে কোন রিলেশনটা আমরা সঠিক বলতে পারবো সেটা। আচ্ছা, এই জিনিসটা দেখো, এই জিনিসটাকে যদি আমরা এরকম লিখি, এরকম লিখতে পারি, তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কত দেওয়া আছে আমাদের? 3abc দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটা বলতে পারি। ঠিক আছে, এই জিনিসটা, এখন এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? এই জিনিসটাকে আমরা যদি আমরা লিখি এরকম যে নিচে লিখছি, এই জিনিসটা আমাদের লেখা যায় এরকম একটা সূত্র আমাদের আছে, এ প্লাস বি প্লাস সি, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে, হাফ অফ, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই জিনিসটা সমান সমান আমরা পেলাম এ প্লাস বি প্লাস সি, বা এই জিনিসটা আমাদের হয় এরকম। তাহলে দেখো আমাদের দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, অর্থাৎ এই জিনিসটা 3abc, অর্থাৎ এই পুরো যে জিনিসটা হলো আমাদের এই পাশে, এই বাঁ পাশের জিনিসটা, এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান দাঁড়ালো আমাদের 0। ঠিক আছে, তাহলে এইটা ইন্টু এইটা, অর্থাৎ দুটো জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যে হয় এটা 0 নয় এটা 0, বা বোথ অফ 0। কিন্তু আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এই পোর্শনটা 0 নয়। তাহলে আমাদের বাকি যে পোর্শনটা আছে হাফ অফ এই পোর্শনটা 0, এখন হাফ তো কনস্ট্যান্ট, এটা 0 হতে পারে না। সুতরাং এই যে বাকি ভেতরের পোর্শনটা আছে এই পোর্শনটা 0। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা যদি 0 হয় তাহলে এটাও দেখো 3টে বর্গের সমষ্টি 0, তাহলে তাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 0, অর্থাৎ এ মাইনাস বি সমান সমান 0। তাহলে এখান থেকে বলতে পারি এ সমান সমান বি, বি মাইনাস সি সমান সমান 0, তাহলে আমরা বলতে পারি বি সমান সমান সি, আর সি মাইনাস এ সমান সমান 0, অর্থাৎ সি সমান সমান এ। তাহলে আমরা রিলেশনটা পেলাম কি, এখান থেকে এ ইকোয়াস টু বি ইকোয়াস টু সি। তাহলে এইবার দেখো এ ইকোয়াস টু বি ইকোয়াস টু সি, প্রথম রিলেশনে আমরা এর বদলে যদি সি বসিয়ে দিই, এ যেহেতু সি সমান, বিও সি সমান, তাহলে এ আর বির বদলে যদি সি বসিয়ে দিই, তাহলে এই বাঁ পাশে হচ্ছে 2c আর এই পাশে ডান পাশে হচ্ছে সি, অর্থাৎ 2c সমান সমান সি। 2c সমান সমান সি কখনো হয়? দুটো সি সঙ্গে একটা সি সমান হয়? কখনো হয় না। তাহলে এটা বাস্তবের সমান নয়, অর্থাৎ এ পসিবল নয়। একই রকমভাবে বিও পসিবল নয় দেখবে। ঠিক আছে, ডি যেটা আছে ডিও পসিবল নয়। একমাত্র যদি আমরা সিতে বসাই, দেখো সিতে হচ্ছে এর বদলে সি বসাও, বির বদলেও সি বসাও, অর্থাৎ 2cটা ইজ নট ইকুয়ালস টু সি। তাহলে এই রিলেশনটা বাস্তবে ঠিক আছে আমাদের, 2cটা সি এর সঙ্গে সমান হবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, একটু বেসিক কনসেপ্ট, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এই টাইপেরই পরের একটা কোশ্চেন নিয়েছি। দেখো বলেছে ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এ মাইনাস 4 তার কিউব প্লাস বি মাইনাস 3 তার কিউব প্লাস সি মাইনাস 3 তার হোল কিউব, এরকম একটা রিলেশন দেওয়া আছে। এই যে পুরো রিলেশনটা, এই রিলেশনটার মান কত হবে আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ মাইনাস 4 এই জিনিসটাকে আমরা যদি এক্স ধরে নিই, আর বি মাইনাস 3 এটাকে যদি ওয়াই ধরে নিই, আর সি মাইনাস 1 এটাকে যদি জেড ধরে নিই, তাহলে আমাদের এই যে রিলেশনটা আছে এই রিলেশনটার মান কি দাঁড়াবে? এই রিলেশনটা দাঁড়াবে হচ্ছে আমাদের এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস জেডের কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড। আবার দেখো এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখান থেকে করো, এটা যদি করি, এটা করলে আমাদের কত আসছে, এ প্লাস বি প্লাস সি মাইনাস 4 3 7 8,
এখন আমাদের কী দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 8, তাহলে এখানে বসাও 8 মাইনাস 8, তাহলে আমরা পেলাম কত 0, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা আমরা কত পেয়েছি 0। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি 0 হয়, তাহলে আমরা একটা সূত্র জানি যে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস জেডের কিউব, এটার ভ্যালুটা কত হয় 3xy জেড হয়, আর মাইনাস 3xy জেড, তাহলে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে এটা ভ্যানিশ হয়ে গেলে 0 দাঁড়ালো, তাহলে আমাদের অ্যান্সার হবে 0। তাহলে অপশন ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, কত সহজে। তাহলে এটা হচ্ছে এই সূত্রর দিয়ে অঙ্ক যেগুলো হয় এই টাইপের, এই ধরনের কোশ্চেনগুলো। যখন চলে আসছে আমরা পরের কোশ্চেনে, দেখো এই টাইপের কী বলেছে, বলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার সমান 2 ইন্টু এ প্লাস বি মাইনাস 2c মাইনাস 3। বলেছি ইফ এবিসি আর রিয়াল মানে বাস্তব হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা কত। ঠিক আছে, কী করে করবে, দেখো এটাকে কিছুই না সাজাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার, এই জিনিসটা সমান কী পাবো আমরা, এখানে যদি ভাঙিয়ে দিই 2a প্লাস 2b মাইনাস 4c মাইনাস 3, কী করে সবগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস এখানে 1 করে দাও, প্লাস বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 করে দাও, প্লাস 4c স্কোয়ার মাইনাস 4c প্লাস এখানে কত করবে, এখানে করবে হচ্ছে 4 সমান কত আসবে, দেখো 1 1 2 আর 4 2 6, তাহলে এটা সমান দাঁড়াবে কত, এখানে প্লাস 3 হওয়ার কথা, ও সরি 4 নয়, এটা 1 সমান 0। তাহলে এই জিনিসটা করলে আমরা এখান থেকে পাবো কত, a মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর এই জিনিসটা করলে পাবো হচ্ছে b মাইনাস 1 তার হোল স্কোয়ার, a মাইনাস 2 না a মাইনাস 1 তার হোল স্কোয়ার, b মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এখান থেকে পাবো 2c মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে পেলাম তিনটে বর্গের সমষ্টি 0, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে 0, অর্থাৎ a সমান 1, b সমান 1, আর 2c মাইনাস 1 সমান 0, মানে c সমান পাবো হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে করলে পরে দাঁড়াবে হচ্ছে 1 এর স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার 1 এর স্কোয়ার 1 প্লাস হাফের স্কোয়ার হচ্ছে 1/4, তাহলে এটা করলে হচ্ছে 2 পূর্ণ 1 এর 4, এটা আসবে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমাদের 2 পূর্ণ 1 এর 4 কোথায় আছে, অপশন সিতে আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অনেকগুলো কোশ্চেন নিয়েছে এই টাইপের। দেখো পরের কোশ্চেনে কী আছে, বলেছে ইফ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব এটা সমান 0 দেওয়া আছে, তাহলে এ টু দি পাওয়ার 9 মাইনাস বি টু দি পাওয়ার 9 মাইনাস সি টু দি পাওয়ার 9 এটা সমান মাইনাস এই জিনিসটা সমান কত হবে আমাদের। ঠিক আছে, এটা 0 হবে দেখেই বোঝা যাচ্ছে। দেখো এটাকে কী করা যায়, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, একটু সাজানো জাস্ট আর কিছুই না। তাহলে এটাকে দেখো, এটাকে যদি দিয়ে সাজাতে হবে, এটা এ কিউব প্লাস অফ মাইনাস বি কিউব প্লাস অফ মাইনাস সি কিউব, এটা সমান 0। তাহলে এই ভেতরের জিনিসটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে আমরা বলতে পারি কি যে এ কিউব, এটা তো এ ধরেছি তার কিউব এ কিউব প্লাস অফ মাইনাস বি কিউব করেছি তার কিউব মাইনাস অফ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তার কিউব, এই জিনিসটা আমাদের কত দাঁড়াবে, এই জিনিসটা দাঁড়াবে এ টু দি পাওয়ার 9 মাইনাস বি টু দি পাওয়ার 9 মাইনাস সি টু দি পাওয়ার 9, এটা। তাহলে এটা সমান কত হয়, এটা সমান হয় হচ্ছে 3 এ কিউব ইন্টু মাইনাস বি কিউব ইন্টু মাইনাস সি কিউব, তাহলে এটা সমান দাঁড়াবে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস প্লাস 3 এ কিউব বি কিউব সি কিউব। তাহলে দেখো এই জিনিসটা মানে এই জিনিসটা, তাহলে এই জিনিসটা সমান এই জিনিসটা আছে, তাহলে এই জিনিসটা মাইনাস এই জিনিসটা করলে আমাদের কত হবে 0 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। দেখো বলেছে ইফ এ ইকোয়াস টু 2 পয়েন্ট, এই জিনিসটা দেওয়া আছে, বি ইকোয়াস টু এটা, সি ইকোয়াস টু এটা দেওয়া আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এবিসি এটার মান কত হবে। ঠিক আছে, হিসাব করে দেখবে যে এ প্লাস বি প্লাস সি সমান, দেখো এটা মাইনাস আছে, এটা করে দেখবে যে এ প্লাস বি প্লাস সি এটা সমান 0 আসবে, তাহলে আমরা এই জিনিসটা পাবো হচ্ছে 3abc মাইনাস 3abc সমান 0। তাহলে এখান থেকে বলতে পারি অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে এই যে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হয়, তবে নিচের কোন রিলেশনটা ঠিক হবে আমাদের এখান থেকে। ঠিক আছে, তাহলে এটাকে সাজালে পরে আমরা এখান থেকে দেখবো আমাদের মধ্যে রিলেশন যেটা হবে এদের মধ্যে সেটা হচ্ছে অপশান এ, অর্থাৎ এ ইকোয়ালস টু বি ইকোয়ালস টু সি, এই জিনিসটা হবে। ঠিক আছে, এটাই আসবে সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা করে দেখবে এটা। ঠিক আছে, আমি আর করাচ্ছি না, স্ক্রিনশট নিয়ে নাও, দেখবে যে এ আসবে অপশান। আর একটা কোশ্চেন আছে এখানে, দেখো এটা হচ্ছে এই টাইপের লাস্ট কোশ্চেন নিয়েছে এইখানে, যে আমাদের যে 4 নম্বর টাইপটা ছিল, যেটা 4 নম্বর 6 নম্বর টাইপ, ইফ এল প্লাস এম প্লাস এন সমান 9, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 31, তাহলে এল এম, এটা খুবই সোজা, এটা এখান থেকে দেখবে অ্যান্সার আসবে হচ্ছে 25, অপশন সি যেটা আছে সেটা। ঠিক আছে, এই গেল আমাদের টোটাল যে এই টাইপের কোশ্চেন। এরপরে আমরা টাইপ 7-এ চলে আসছি। টাইপ 7 কী ধরনের নিয়েছে, এই ধরনের। দেখো কী বলেছে,
দেখো 999 প্লাস 588 তার স্কোয়ার মাইনাস অফ এই জিনিসটা বাই এটা ইন্টু এটা। তাহলে 999কে যদি আমরা এ ধরি তাহলে উপরে পাবো কি, উপরে পাবো হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর নিচে আসবে দেখো এ বি এটা। এখন উপরের জিনিসটা মানে কত, উপরের জিনিসটা মানে এখানে পাবো হচ্ছে 4ab, ঠিক আছে, আর নিচে পাবো এবি, এবি এবি কেটে যাবে, তাহলে আসবে হচ্ছে 4 এখানে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন 4। কোনো কিছু হিসাব করার দরকার নেই, জাস্ট সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে বলতে পারছি। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো এটা এক ধরনের টাইপ হয়, টাইপ 7। এর আগে আমরা মোট 6টা টাইপ দেখালাম, আর প্রথম ভিডিওতে আমরা দুটো টাইপ দেখিয়েছিলাম, আর আজকে হচ্ছে এটা দিয়ে আমরা 5টা টাইপ হলো, ঠিক আছে। তাহলে এই টাইপের একটা পাবে তোমরা হচ্ছে, তাহলে এখান থেকে অপশন ডি, কোনো রকম হিসাব না করে, ক্যালকুলেশন যোগ বিয়োগ না করে সূত্রের সাহায্যে আমরা এটা খুব সহজে এই টাইপের অঙ্কগুলোর অ্যান্সার কত হবে আমরা বলতে পারবো, ঠিক আছে। চলে আসছি আরেকটা কোশ্চেন নিচ্ছে, দেখো বলেছে 238 প্লাস 131 হোল স্কোয়ার প্লাস 238 মাইনাস 131 হোল স্কোয়ার বাই এটা ইন্টু এটা। তাহলে এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, 238কে যদি এ ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই নিচে আসবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আসবে। তাহলে উপরের জিনিসটা দেখো স্কোয়ার প্লাস, এটাকে ভাঙালে কত হবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জিনিসটা পাই, আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এটা আছে। তাহলে এই জিনিসটা কেটে গেলো, তাহলে থাকলো আমাদের অপশন মানে উত্তর আসবে হচ্ছে ডি বা 2b যেটা আছে সেটা, ঠিক আছে। সূত্রের সাহায্যে কিছু নয়, একদম প্লেন, জাস্ট সূত্র অ্যাপ্লাই করবো এবং অঙ্ক করবো, ঠিক আছে। এই টাইপের প্রবলেম, তাহলে এই টাইপের প্রবলেমগুলো আরও সোজা, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা টাইপ, সেম প্রবলেম একদম। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি এ ধরো স্কোয়ার আর এটাকে যদি বি ধরো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এটা যদি বিয়োগ করে দেখো 4 4 5 2 5, এটার থেকে যদি আমরা 3520 এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে পাবো হচ্ছে দেখো 1005, সেটাই দেওয়া আছে। অর্থাৎ 1005 যেটা আছে সেটাকে আমরা বলতে পারি এটা তো এ আর এটা তো বি, তাহলে এ মাইনাস বি করা আছে, তাহলে এ মাইনাস বি করা। তাহলে উপরে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি গুণ এ মাইনাস বি, আর নিচে আছে এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি কাটলো, থাকলো আমাদের পড়ে থাকবে এ প্লাস বি, অর্থাৎ এই এটার সঙ্গে এটা যোগ করলে যেটা হবে, অর্থাৎ 4525 3520 এটা যোগ করো 5 4 5 5 10 হাতে 1 8 8045, এইটা হবে আমাদের অ্যান্সার 8045, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই একটা টাইপ গেল, এই টাইপের প্রবলেম আছে এখানে বেশ কিছু, তোমরা প্র্যাকটিস করে এগুলো, আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। ভিডিওটা খুব ছোট করতে হবে তাই, ঠিক আছে। বাকি যে টাইপগুলো প্রবলেমগুলো থাকবে সেগুলো আমরা নেক্সট বা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। এই একটা এই টাইপের এই একটা আছে একটা। এরপরে আমরা পরের দিন আমরা টাইপ 8 থেকে দেখাবো তোমাদের সামনে বাকি যে টাইপগুলো আছে সেগুলো। তো আই হোপ এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো, বা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।